এসে দেখি বিহারীলাল কলেজ, যেখানে আমাদের কাউন্টিং সেন্টার, যেখানে ইভিএম এ আমাদের স্ট্রং রুম, সেখানে কোনো কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট হয়নি এবং যে যা পাচ্ছে এখানে সে ঢুকছে। কোনো রেস্ট্রিকশন ছিল না, কোনো চেকিং হচ্ছে না, গাড়ি ফাড়ি কিচ্ছু চেকিং হচ্ছে না। বিভিন্ন ধরনের ইভেন্ট গেট খোলা ছিল কলেজের, বহিরাগতরা ঢুকছে, প্রবেশ করছে উইদাউট এনি আইডি কার্ড, তারপর মুখ টুক চেপে ঢুকছে, তারা ইভিএম ট্যাম্পারিং করতে ঢুকছে না কি করতে ঢুকছে, কোনো কিছু চেকিং হচ্ছে না। এভাবে হয় নাকি? মানুষ কত কষ্ট করে ভোট দিয়েছে, 3 ঘন্টা 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দিয়েছে, মানুষের ভোটাধিকার নিয়ে এরকম ছিনিমিনি খেলবে নাকি? এ হতে পারে না। আমি ইমিডিয়েটলি ইলেকশন কমিশনকে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি এবং এখন আমাদের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট হয়েছে এবং পুলিশ এখন এসেছে। কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা পড়েছিল। একজন মাত্র কনস্টেবল কে ছিল, তাও জানি না। সে আবার দেখছি তাকে আবার খাবার পৌঁছে দিচ্ছে। ওই ওখানকার তৃণমূলের সব বিভিন্ন নেতারা আসছিল, গাড়ি করে আসছে, খাবারের সাথে আরও কী আছে, মাংসের সাথে আরও কী কী দিচ্ছে আমি জানি না, বাট দেখলাম সে ওখানে বসে খাবার ভেতরে গিয়ে পৌঁছে দিচ্ছে তাদের হাতে। এবং সেখানে একজন মাত্র, মানে আর কোনো সেন্ট্রাল ফোর্স কিছু ছিল না, পুরো ফাঁকা পড়েছিল। মানুষের ভোটাধিকার, মানুষের অধিকার, সেগুলো নিয়ে ছিনিমিনি খেলা যায় না। কার্ড নিয়ে কি করে ভেতরে কারো থাকার অধিকার আছে? ভেতরে কারো থাকার অধিকার আছে? ভেতরে কারো থাকার অধিকার আছে? বলুন। না না, ভেতরে কারো হ্যালো, আরে খাবার এইখান কোন পলিটিক্যাল পার্টি থেকে কি করে খাবার নেবে? আপনার লোক ভেতরে কি করে থাকবে সেটাই তো আমরা বলছি। আপনার লোক ভেতরে আছে, আপনার ওই তো বলছে ভেতরে আছে, আমার কাছে ভিডিও আছে, আপনার লোক